কলকাতা থেকে এলাম আমি, দিদির বাড়ি যাচ্ছি এবার। দেখা যাক, ম্যাডামের বাড়িতেও গেস্ট এসছে, তার মধ্যে আমি আবার একটা নতুন গেস্ট যাচ্ছি হঠাৎ করে। এই যে দেখা যাক কি হয়। কিরে কেমন আছিস? কি করছিস? কি রান্না হচ্ছে? ভোল্টেজ লো কেন? কেন ভোল্টেজ লো কেন? ঠান্ডা লেগেছে রে খুব। এই ঠান্ডা লেগেছে, দিয়ে চিকেন খাবি? দেখ কোথায় চললি তুই? কানে ঢাকা দিয়ে বডি দেখিয়ে কোথায় চললি? দিয়ে এটা কি চিকেন হচ্ছে নাকি? চিকেন কষা না আলু দিয়ে? আলু দিয়ে করবো। আলু দিয়ে করবো। খাবে হাসি কি? বাসনগুলো ধুতে হবে তো তাহলে। তুই ধুয়ে দে একটু। আমি তো এই ঢুকলাম রে, আমি কি ধোবো? তুই কাজ করছিস দেখে খুব ভালো লাগলো। রিলস করতেই তো দেখি তোকে এরকম অবস্থায় দেখলাম প্রথমবার। ফোনে এরকম রিলস করার সময় তো একদম আলাদাই লাগে। এখন নাইটি পরে রান্না কাজ ঘরের একটা আলাদাই রূপ দেখতে পাচ্ছি। ও কি বলছে? রিলসটা হয়নি, আর একবার করতে হতো তোমাকে। এটা পেঁয়াজ ভাজা হচ্ছে, এটা আলু ভাজা, এটা চিকেনটা আবার কষবে। অনেকগুলো বাসন পড়ে, আমার দিদি নাইটি পরে দাঁড়িয়ে আছে। ওর কোনো চিন্তা নেই, ঘরে অনেকগুলো কাজ পড়ে, বাসন ধোয়ার কাজ পড়ে, এখন রান্না পুরোটাই বাকি। তাও কি সুন্দর নিশ্চিন্তে লোককে টাকা পাঠানো ফোনপে থেকে লেনদেন করেই যাচ্ছে। মুখটা করে দেখিয়ে দিকে টাকা দিদি। ঠিক আছে, চিকেন কষা হচ্ছে, মশলা আছে, আমি পেস্ট করে দিয়েছি। এটা কষ্ট মষ্ট করে খুলতে পারছি না, খুলে দে এটা। পেস্ট নয়, আমি পাঠিয়ে দিয়েছি, আমি দেখিনি গো। 620 টাকা এসছে, আমি 400 টাকা পাঠিয়ে দিয়েছি। না না, আমি সত্যি আমি জানি। তুমি বললে আমার ওই মানে দেওরটা বাঁ হাতে না রান্না করছে, ও লেটু রয়েছে, লেটু। আমিও মানে দেখিনি, একদম আর ফোনের ধারে কাছে টাইম পাইনি। তুমি দেখো, আমি ওই নাম্বারটাতেই পাঠিয়ে দিয়েছি। প্রথমে হাই লিখেছি, হ্যাঁ আমি 400 পাঠিয়েছি, 220 টাকা।